সময় ড্রাগনের গাছ, ছোট ড্রাগনের গাছ, ড্রাগনের ফুল ফুটেছে কাল, তো রাত্রিরে ফুটেছে। বৃষ্টিও হয়েছিল, বৃষ্টি হলে সমস্যা, তো আমি আজকে ড্রাগনের ফুলের হ্যান্ড পলিনেশন করে দেখাবো। শুধু হ্যান্ড পলিনেশন বলে এটাই নয় যে একটা ফুল থেকে আরেকটা ফুলের রেণু সংগ্রহ করে মিক্স করে যেটা করা হয় সেটা ক্রস পলিনেশন বলা হয়। সেই ক্রস পলিনেশনটা আজকে আমি করে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। পলিনেশন করতে গেলে কি দরকার সেটা সর্বপ্রথমে দেখাবো। একটি বিরাস আর একটি পাত্র নিতে হবে, যে কোনো একটি প্লেট বা পাত্র, সেটা আপনাদেরকে নিতে হবে। নেওয়ার পরে সেই পাত্রের মাধ্যমে রেণুগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে তখন সেটাতে ফুলে পরাগ মিলন করাতে হবে। এই আমি একটা বিরাস নিয়ে নিয়েছি রং করা, আর এই একটা আমি প্লেট নিয়েছি। এই প্লেটের মাধ্যমে রেণুগুলো সংগ্রহ করে নেব। তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যান্ড পলিনেশন করতে হয়। কারণ ড্রাগন গাছের একটি ফুলের মধ্যে দুটি ফুল থাকে, কারণ হচ্ছে স্ত্রী ফুল ও পুরুষ ফুল। কারণ একসঙ্গে থাকে, এইগুলো হচ্ছে ছোট ছোট দেখতে পাচ্ছেন পুরুষ ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল। কারণ পুরুষ ফুলগুলো ছোট, স্ত্রী ফুলের তুলনামূল্য, সেই জন্য রেণু সংগ্রহ করতে পারে না। তার জন্য নিজে হাতে যদি ওই ফুলের থেকে কালেকশন করে নিয়ে রেণুগুলো এই ফুলের মাথায় দিয়ে দিলে পরাগায়ন হয়ে যায়। তো আর এই ফুলটা বিশেষ করে রাত্রিরে ফুটে সকালবেলায় সূর্যের আলো পেলে বন্ধ হয়ে যায়। এই জন্য খুব সকাল সকাল করতে পারলে ভালো। তো হ্যান্ড পলিনেশন করার ফলে কি হয় যে হ্যান্ড পলিনেশন করলে পরা ফুলগুলো সম্পূর্ণ ভালোভাবে হয়ে যায়, একটা ফলও মিস যায় না আর কি। প্রচুর পরিমাণে গাছটায় ফুল ফুটেছে। তো কাল আমি রাত্রিরে খেয়াল করিনি যদিও বা, তো আমি ভোরবেলায় দেখলাম, তো আমি ভাবলাম একটা ভিডিও করি যে বন্ধুদের মাধ্যমে যে ভালো হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রসাদ আর আপনারা দেখছেন মণ্ডল ছাদ বাগান। যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে, আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকবেন। যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয় বা ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন নতুন বন্ধুরা যারা ছাদ বাগান করছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আমি এবার দেখাবো আপনাদেরকে কীভাবে রেণুগুলো কালেকশন করে নিতে হবে। রেণুগুলো ধরবেন, বিভিন্ন ফুল আছে, প্রচুর পরিমাণে ফুল আছে। আমি সব ফুলে ওই দিকটায় হাত পাওয়া যাবে না, তাই আমি সব ফুলের কালেকশনটা নিচ্ছি না। সামনে যেগুলো আছে সেগুলো থেকে আমি মূলত নিয়ে নিলাম। এই যে রেণুগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ রেণু হয়েছে, সেই রেণুগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো, যে ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে এই রেণুগুলো দিতে হবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে রেণু হয়েছে। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে দিয়ে দেখাবো। এই যে এইভাবে ফুলের মাথায় মাথায় আপনারা রেণুগুলো দিয়ে দিলে, এটা স্ত্রী ফুলের মাথায় দিয়ে দিলে পরাগায়ন হয়ে যাবে। কারণ একা একা ভিডিওটা করতে একটু অসুবিধাই হচ্ছে, যেহেতু উপরের ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি রেণুগুলো ফুলের মাথায় দিয়ে দিলাম। কারণ 3-4টে ফুলের রেণু কালেকশন করে নিলাম। কালেকশন করে নিয়ে আমি সেই রেণুগুলোকে লাগিয়ে দিলাম প্রতিটা ফুলের মাথায়, স্ত্রী ফুলের মাথায় দিয়ে দিলাম। এইভাবেই পরাগ মিলন করা হয়। তবে পরাগ মিলন হয়ে গেল, এতে কি হয়, ফুল কোনো কারণে কোনো প্রকারে নষ্ট হয় না, ফলটা সেটিং হয়ে যায়। এই যে এর আগে এগুলা ফুটেছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওদিকে আরও আছে, সেগুলো আমি পরাগায়ন করে দিয়েছি, সব ফল সেটিং হয়ে গেছে, ফুলটা লুয়ে পড়েছে। এই যে এটা গোড়ার, এটা দেখতে পাচ্ছেন, এটা ফল সেটিং হয়ে গেছে। তার আগেগুলোর ফল দেখুন কত বড় বড় হয়েছে। এই যে সব আমি ক্রস পলিনেশন করে দিয়েছি, তাতে ফলটা ভালো হয়। এই যে দেখতেই পাচ্ছেন। তো আর একটা কথা বলে রাখি, যেটা না বললেই নয় বন্ধুরা, তো যে বৃষ্টি হলে পরাগায়ন করার পরে বরফ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, যেন পরাগায়নটা না ধুয়ে পড়ে যায়। ধুয়ে গেলে সমস্যা,
বৃষ্টি হয়ে যাওয়ার পরে আবার পরের দিন প্যাকেটটা খুলে দিবেন, তাহলে সম্পূর্ণ ভালোভাবে হয়ে যাবে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই রাখছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। এর পরবর্তীতে ড্রাগন গাছের পুরো সম্পূর্ণ একটি কমপ্লিট ভিডিও থাকবে এই ভিডিও।